রব্বুল আলামিন বলেন, এই অপরাধকারীকে মারার সময়, প্রহার করার সময় যদি কারো দিলের ভিতর সামান্যতম পরিমাণ মহাব্বত আসে, চাই সে বাবা হোক অথবা চাই সে মা হোক, অপরাধীকে শাস্তি দেওয়ার সময় যদি কারো দিলের ভিতর সামান্যতম মহাব্বত সৃষ্টি হয়, ছেলেটা অল্প বয়সের, না বুঝে একটা ভুল করে ফেলেছে, তাকে এতগুলো বেত্রাঘাত করতে হবে, এমন কথা অনেক সময় বলে না শাস্তি দেওয়ার সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জেনে রাখো, এতটুকু মহাব্বত, মায়া, ভালোবাসা আমার বিধানের উপর কেউ দেখানোর ক্ষমতা রাখে না, কারো ক্ষমতা নাই। এটা অবিবাহিতর ক্ষেত্রে 100 দুর্রা মনে হবে। রব্বুল আলামিন দীর্ঘ লম্বা আলোচনা করেছেন হুব্বুশ শাহওয়াত এই বিধানের। আর যদি বিবাহিত হয়, রব্বুল আলামিন বলে, তাহলে ওই বান্দা বান্দিকে কমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে রেখে পাথর মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দাও। এটা আল্লাহর হুকুম। অবিবাহিতর ক্ষেত্রে যদি এতটুকু মায়ার মহাব্বত সৃষ্টি হয়, রব্বুল আলামিন বলে, তাহলে সে আমার হুকুমের উপর কলম ধরলো, আমার বিধানের উপর কথা বললো, আমি রবের উপর সে তার অধিকার, সে তার ক্ষমতা দেখানোর সাহস দেখাইলো। আর যদি বিবাহিতর বেলার হয়, তাহলে শাস্তি যেহেতু ওর চাইতে বড়, এর ব্যাপারে রব্বুল আলামিনের কি ধরনের মন মানসিকতা থাকতে পারে। বিবাহের পর যদি কেউ এই শাহওয়াত বৈধ বিধানকে মিটানোর জন্য লিমিট ক্রস করে অবৈধের আশ্রয় প্রশ্রয় সে নেয়, তাহলে রব্বুল আলামিনের বিধান হলো তাকে জমিনের মধ্যে অর্ধেক গেড়ে এরপর পাথর মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করবে। সাহাবায়ে কেরাম যদি এই ধরনের ভুল করতেন, আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসছেন, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করে ফেলছি। বিবাহিত, বলে, তুমি জিনা করছো, তার প্রমাণ কি? বলে, আমার গর্ভের ভিতরে জিনা করার কারণে একটা সন্তান আসছে। আল্লাহর নবী গো, আমি আযাব সহ্য করতে পারবো না। ময়দানে মাহশরে কিয়ামতের সময় রব্বুল আলামিনের দেওয়া আযাব সহ্য করতে পারবো না। হায়াতের জিন্দেগিতে দুনিয়াতে আমাকে পুত পবিত্র করার ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মহিলাটাকে বলে দিল, ও মহিলা, তোমার গর্ভের ভিতর সন্তান আছে। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর, লম্বা হাদিস, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তানটা যখন দুগ্ধ পান করা ছেড়ে দিবে, নিজ হাতে খানা খেতে পারবে, তখন তুমি আমার কাছে আসবা, আর তোমাকে আল্লাহর দেওয়া বিধান প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। মহিলাটা বাচ্চা প্রসব করার পর 2 বছর দুগ্ধ পান করানোর পর সন্তানটার হাতে একটা রুটি দিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তাকায় দেখেন আমার সন্তানটা নিজ হাতে রুটি খাইতে পারে, এবার আপনি আমাকে পুত পবিত্র করার ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে নবীজি হুকুম করলেন, এই মহিলাটাকে জমিনের মধ্যে অর্ধেক পর্যন্ত পুঁতে এরপর পাথর মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও। যা হুকুম করলেন নবীজি, আল্লাহর রাসূল যা হুকুম করলেন, সাহাবায়ে কেরাম তা বাস্তবায়ন করার জন্য চেষ্টা শুরু করলেন। পাথর মারতে 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 এক পর্যায়ে পাথরের আঘাতে ওই মহিলার গায়ের সামান্য রক্ত ফিনকি দিয়ে, কেউ বলে যায়েদ বিন হারেসা, আবার কেউ বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে সামান্য পরিমাণ রক্তের ছিটা লেগেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ মহিলা, পাপিষ্ঠ মহিলা, তোর গায়ের অপবিত্র হারাম রক্ত আমার গায়ে লাগা দিবি। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামের মনের মধ্যে কি পরিমাণ বিদ্বেষ ওই জিনাকারীদের জন্য। হুব্বুশ শাহওয়াত, লিমিট ক্রস করে যারা নিজের জৈবিক চাহিদা পূরণ করে তাদের জন্য। কিন্তু আল্লাহর রাসূল জীবিত ছিলেন, নবীজি বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি বলতেছো তার গায়ের হারাম রক্ত, অপবিত্র রক্ত তোমার গায়ে এসে লেগেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই মহিলাটা জিনা করার কারণে
সন্তান নিয়ে সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করানো পর্যন্ত এমন ভাবে তওবা করেছে, এই মহিলাটার তওবা যদি 70 জন জিনাকারীর মধ্যে ভাগ বন্ট করে দেওয়া হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 জন জিনাকারীকে মাফ করে দেবে। এই মহিলার তওবা 70 জন জিনাকারীর সমপরিমাণ হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে কিছু জিনিস এমন সৃষ্টি করেছেন যে জিনিসগুলো সকল প্রকার মানুষের কাছে ভালো লাগে, সুন্দর লাগে। রব্বুল আলামিন নিজেই বলেন যে এই জিনিসগুলো বানাইছি আমি মানুষদের কাছে পছন্দনীয় করে। এই জিনিসগুলো যে শুধু মুসলমানদের কাছে ভালো লাগবে বিষয়টা এরকম না, বরঞ্চ রব বলেন যুয়্যিনা লিন্নাস, সমস্ত প্রকার মানুষের কাছে এই জিনিসগুলো ভালো লাগে। চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, তার কাছে এই জিনিসগুলো ভালো লাগে। কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাত আলে ইমরান 14 নম্বর আয়াত 3 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় রব বলেন যুয়্যিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত। 1 নম্বর হলো শাহাওয়াত, প্রবৃত্তি, ভালোবাসা যেটাকে বলা হয়, এটা সকল মানুষ পছন্দ করে। মিনান নিসা, 2 নম্বর বলেন রব্বুল আলামিন নারী, এই জিনিসটাও সকল ধর্মের মানুষের কাছে ভালো লাগে। ওয়াল বানিন, সন্তান সন্ততি। সন্তান বাবা হওয়ার পরে, মা হওয়ার পরে যদি সন্তান না হয়, এর চাইতে বড় দুঃখ কষ্ট ওই ব্যক্তিটার জীবনে আর থাকে না। সন্তান কেমন ভালো লাগার জিনিস, এটা যে শুধু মুসলমানদের কাছে সন্তান ভালো লাগে না, অন্য ধর্মের লোকের কাছেও, অন্য ধর্মের লোকের কাছেও সন্তান ভালো লাগে। 4 নাম্বার বিষয় হলো ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, রূপা স্বর্ণের স্তূপ মান। স্বর্ণ রূপা ভালো লাগে না এমন কোনো মানুষ নাই। অল খাইলিল মুসাওয়ামা, নির্বাচিত ঘোড়া। যেহেতু এটা 1500 বছর আগের আয়াত, 1500 বছর আগে আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওই সময় যার একটা ঘোড়া ছিল নির্বাচিত ভালো। ইদানিংকালে একটা উদাহরণ দিলে সহজেই বুঝবেন যে কিছুদিন আগেও, অল্প কিছুদিন আগেও যার একটা হুন্ডা ছিল তার বড় দাম ছিল সমাজের মধ্যে। তার আরেকটু আগে যার একটা বাইসাইকেল, ফোনিক সাইকেল ছিল, তার আরেকটু দাম ছিল। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াল খাইলিল মুসাওয়ামা, নির্বাচিত ঘোড়া। ওয়াল আনআম, গবাদি পশু। আমার একটা উটের খামার থাকবে, ভেড়ার খামার থাকবে, গরুর খামার থাকবে, এই ধরনের স্বপ্ন সবারই ভালো লাগে। ওয়াল হারফ, ফসল ফলাদি, জমি, শস্য ক্ষেত, এই জিনিসগুলো সব প্রকার মানুষের পছন্দনীয় বিষয়। পছন্দনীয় হবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন যুয়্যিনা লিন্নাস, আমি এমন কিছু জিনিস বানাইছি যে জিনিসগুলো মানুষের পছন্দনীয় করে বানাইছে। সুবহানাল্লাহ। 60টা জিনিস। কয়টা জিনিস? 60টা জিনিস। 1 নাম্বার হুব্বুশ শাহাওয়াত। এই জিনিসটা কিভাবে আপনাদেরকে বোঝাবো আমি বুঝতেছি না, তো যারা বোঝার তারা বুঝে গেছে অলরেডি। কামনার ভালোবাসা যেটা, হুব্বুশ শাহাওয়াত 1 নাম্বার। 2 নাম্বার নারী। 3 নাম্বার সন্তান সন্ততি। 4 নাম্বার স্বর্ণ রূপার স্তূপ, মালের স্তূপ। 5 নাম্বার নির্বাচিত ঘোড়া। ধরে নেন এখন বর্তমান সময়ের জন্য নির্বাচিত একটা প্লাজা, ওই কি বলে, প্রাডো, তার BMW, নির্বাচিত সোয়ারি। এরপর 6 নাম্বার হচ্ছে ওয়াল আনআম, গবাদি পশু।
7 নাম্বার হচ্ছে শস্যাদি ফসল ফলাদি, এই সমস্ত এই জিনিসগুলো সকল মানুষের পছন্দ নিয়ে করে বানিয়েছেন আল্লাহ। সব শ্রেণীর মানুষগুলোই পছন্দ করে, ভালোবাসার জিনিস তো এগুলো। তবে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, রব্বুল আলামিন নিজেই বলেন যে এই জিনিসগুলো ভালো লাগা হায়াতের জিন্দেগিতেই শেষ। এই জিনিসগুলো ভালো লাগা পছন্দ হায়াতের জিন্দেগিতেই শেষ। তবে যেহেতু রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন কেন? 29 নাম্বার পারা সূরাতুল মুলক 2 নাম্বার আয়াত, প্রথম পৃষ্ঠায় আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সব কিছু দিয়েছেন কে ভালো কাজে ব্যয় করে আর কে খারাপ কাজে ব্যয় করে। এটা সহজ তর্জমা করলাম আমি আমার ভাষায়। এত পছন্দনীয় বিষয় দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই বলতেছেন, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, সাবধান, এই যে জিনিসগুলো দিলাম এইগুলো যেভাবে ইচ্ছা এভাবেই ব্যবহার করিও না, যেভাবে ইচ্ছা এভাবেই ব্যবহার করিও না। এর একটা প্রতিবন্ধকতা আছে, বাধা আছে, সিস্টেম আছে, পদ্ধতি আছে, লিমিট আছে। এই লিমিটের মধ্যে যদি কেউ থাকে, রব্বুল আলামিন পরের আয়াতে বলেন তার জন্য হলো আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কেউ লিমিটের মধ্যে থাকে তাহলে তার জন্য সুসংবাদ দিয়ে দাও, সে জান্নাতি। সুবহানাল্লাহ। আর যদি কেউ লিমিট ক্রস করে, প্রতিবন্ধকতা পার হয়ে ওপারে চলে যায়, যে বর্ডার আছে, বর্ডার সীমান্তের বর্ডারের এপারে থাইকে আপনি আপনার দেশে যা ইচ্ছা তাই করেন, কিন্তু যদি বর্ডার ক্রস করেন তাহলে শাস্তি। ঠিক তদ্রুপ এই বস্তুগুলোর ব্যাপারে যে বর্ডার দেওয়া হয়েছে, এই বর্ডার অতিক্রম করে কেউ যদি ও পারে যায় তাহলে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক জাহান্নামের ভয়াবহ শাস্তি। নাউযু। তাহলে এই যে 7টা জিনিস, এই 7টা জিনিস পছন্দ হয় না, ভালোবাসে না, চায় না, শিশুর থেকে নিয়ে একেবারে বৃদ্ধ পর্যন্ত, জোয়ান বুড়া নারী পুরুষ যারা আছে সবাই এগুলোর পাগল, সবাই এগুলোর পাগল। আপনারা বললেও ঠিক না বললেও ঠিক, কেন রব তো নিজেই বলেছেন জুয়িনা লিন-নাস, যে আমি রব বানিয়েছি এগুলো মানব জাতির পছন্দনীয় হিসেবে। সুবহানাল্লাহ। আমরা তো পছন্দ করব, তো পছন্দের মধ্যে একটা লিমিট থাকা দরকার। যেমন 1 নাম্বার, একটা বলতে গেলে শেষ করতে পারবো না, সবগুলো 7টা বিষয়। এই 7টা বিষয়ের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। আর এই পরীক্ষার মধ্যে পাশ করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ঈমান। ঈমান যার যত মজবুত, সেই বিষয়গুলোর উপর নিজেকে কন্ট্রোল করতে পারবে তত বেশি। হুব্বুশ শাহাওয়াত এই জিনিসটা নাই এমন কোন সুস্থ মানুষ নাই, চাই সে নারী হোক আর পুরুষ হোক। এর মধ্যে আল্লাহ তাআলা একটা বৈধ বিধান দিলেন, এই বিধানের মধ্যে যদি কেউ থাকে চেহারা দেখবে তো নেকি হইতে থাকবে। সুবহানাল্লাহ। বিবির চেহারা দেখলে সওয়াব হবে না? বিধানের মধ্যে, বৈধতার মধ্যে, লিমিটের মধ্যে থেকে যদি কেউ দেখে তাহলে তার সওয়াব হইতেই থাকবে, হইতেই। নিজেকে শান্ত করার জন্য বিবির কাছে যাবে, এই সময়টাতেও সে সওয়াব অর্জন করতে থাকবে। সুবহানাল্লাহ। আর যদি এটা এই লিমিটটাকে ক্রস করে অন্য কোনো পথে চলে যায়, কথা বুঝতেছেন আপনারা, অন্য কোনো পথে চলে যায়। কারণ গত জুমাগুলোতে মুমিনের আলোচনা করেছি তো প্রচুর, এখন মুমিনের ভিতরে যে কিছু জিনিস আছে এগুলোও তো বের করা দরকার। যদি লিমিট ক্রস করে ওপারে চলে যায়
সন্তান সন্ততি নারী এগুলো পছন্দনীয় বিষয়। এখন পছন্দনীয় বিষয় এই জন্য কি যে কোনো নারী পছন্দের বিষয়, ভালোবাসার বিষয়? লিমিটের মধ্যে থাকে। সন্তানের জন্য নারী মা ভালোবাসার বিষয়, ভাইয়ের জন্য বোন পছন্দের বিষয়, স্বামীর জন্য স্ত্রী পছন্দের বিষয়, বাবার জন্য কন্যা পছন্দের বিষয়। তাই বলে কি যত নারী আছে সব পছন্দের বিষয়? এই জন্যই রব্বুল আলামিন বলেন যে এই বিষয়গুলো পছন্দনীয়, ভালোবাসার করে আমি বানিয়েছি রব। তবে এর মধ্যে একটা প্রতিবন্ধকতা আছে, এর মধ্যে একটা বাধা আছে। কেউ যদি এই বাধার মধ্য থেকে নিজেকে পরিচালনা করতে পারে তাহলে তার জন্য রয়েছে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি কেউ এই বিষয়টাকে ক্রস করে ওপারে চলে যায় তাহলে তার জন্য রয়েছে ভয়াবহ জাহান্নামের শাস্তি। নাউযুবিল্লাহ। এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য সর্বপ্রথম যে জিনিসটার প্রয়োজন তার নাম কি? আপনারা কি আলোচনা শুনতেছে? তাহলে বলেন তার নাম কি? ঈমান। বলেন তার নাম কি? ঈমান। ঈমান কার কতটা মজবুত? আমাদের ভাষায় মাঝে মধ্যে আমরা বলি টাকা দেখলে ঈমান টিমান ঠিক থাকে, নারী দেখলে ঈমান টিমান ঠিক থাকে না, এই ধরনের কথা মাঝে মধ্যে আমরা বলি না? এই জন্যই তো এগুলোর উপর কন্ট্রোল আরোপ করার জন্য রব্বুল আলামিন বলেছেন ঈমান সর্বপ্রথম। এটাকে কন্ট্রোল করার জন্য আপনার ভিতরে ঈমান কতটা মজবুত, ঈমান যতটা মজবুত এই জিনিসগুলোর উপরে আপনার কন্ট্রোল ব্রেক ততটা মজবুত। সুবহানাল্লাহ। যদি ঈমান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো থাকে, গেট বন্ধ করেও আপনাকে দিয়ে কেউ অপকর্ম করাতে পারবে না। ঈমান যদি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো থাকে, গোলামের জিনজিরে আবদ্ধ করে কেউ আপনার মালিকের ডাক থেকে ফিরাতে পারবে না। পূর্বেকার জামানা ঈমানের উপর কিভাবে অটুট থাকতে হয়, মজবুত থাকতে হয়, ঈমানের উপর মজবুত থাকলে, অটুট থাকলে এই জিনিসগুলোর উপর কিভাবে কন্ট্রোল হয়, পূর্বেকার জামানায় আমাদের বহু সব নবী রাসূলরাই পরীক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী রাসূলদের উম্মতরাও পরীক্ষা দিয়েছেন, আমাদের নবীও পরীক্ষা দিয়েছেন, আমাদের নবীর সাহাবীরাও পরীক্ষা দিয়েছেন। কখনো নারী, কখনো সম্পদ, কখনো বিভিন্ন ধরনের জিনিসের উপর সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন। ওখানেও শেষ না। বর্তমান জামানায় আহলে হক উলামায়ে কেরাম এই জিনিসগুলোর উপর সর্বক্ষণ হর হালতে পরীক্ষা দিয়ে যাইতেছে। বর্তমান সময় কার কতটা কন্ট্রোল, কারণ কন্ট্রোল যদি না রাখতে পারে এই জিনিসগুলোর উপর তাহলে তার জন্য জাহান্নাম, আর যদি কন্ট্রোল করে রাখতে পারে তাহলে তার জন্য জান্নাত। পূর্বের জামানায় ফেরাউনের নাম শুনছেন তো আপনারা? ফেরাউনের একজন বাদী ছিল, বাদী, তার মেয়ের বাদী ছিল, নাম ছিল মাসত অথবা মাসিত। এই মাসত তার ফেরাউনের মেয়ের মাথার চুল চিরুনি করে দিচ্ছিল। হঠাৎ করে হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে গেছে। যখন মাটি থেকে এই মাসত চিরুনিটা উঠায়, মনের অজান্তেই বলে ফেলেছে বিসমিল্লাহ। মনের অজান্তেই, কারণ ফেরাউনের সামনে রবের নাম দিবে এরকম মানুষ তো তৎকালীন সময় ফেরাউনের রাজ্যে কেউ ছিল। আল্লাহু আকবার ধ্বনি দিবে এরকম সময়, ফেরাউনের সময় এরকম কোনো মানুষ ছিল না। যারা ছিল তারা চুপি চুপি গোপনে অন্ধকারে বন্ধ ঘরের ভিতরে আল্লাহ তাআলার নাম। মনের অজান্তেই যখন মাসত চিরুনি উঠাইতে গিয়ে আল্লাহ তাআলার নাম নিয়ে নিলেন, ফেরাউনের মেয়ে, পালিত মেয়ে, ফেরাউনের তো কোনো সন্তানাদি ছিল না, পালিত মেয়ে ছিল। পালিত মেয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি কার নাম নিলা? মাসি তো এবার একটু হিমশিম খেয়ে যাচ্ছে, যদি রবের নাম নিয়ে নেয় তাহলে তো ওর বাবা হলো ফিরাউন, আমাকে শেষ করে ফেলবে, হত্যা করে ফেলবে, এরকম একটা চিন্তা, ভয়, ভীতি ভিতরে কাজ করতেছে। কিন্তু
ঈমান এতটাই প্রখর ছিল, মজবুত ছিল, দৃঢ় ছিল, শক্তিশালী ছিল, মরণের চিন্তা তাকে গ্রাস করতে পারে নাই, ঈমানের চিন্তাই তাকে উদ্ভাসিত করেছে। সুবহানাল্লাহ। আজকে তো মুমিন মরণের চিন্তা এমন ভাবে নিজের ভিতরে লালন পালন করে, ভিন্ন আর কোনো কিছু তার কাছে জায়গা পায় না এই মরণের চিন্তার কারণে। কোথাও গেলে অ্যাক্সিডেন্ট করে মরে যায়, মানে মরণের চিন্তা তাকে এমন ভাবে ধরেছে, অন্য আর কোনো কিছুই গ্রাস, মানে তার ভিতরে প্রবেশ করবে এরকম সুযোগ সে রাখে না। মরণের চিন্তার জন্য, বাঁচার জন্য বাকি যে 7টা বিষয় বলছি, এই 7টা বিষয়কে সে এমন ভাবে আঁকড়ায়া ধরছে, ছাড়তেও চায় না, শুধু ওই মরণের চিন্তার জন্য। আমার যদি বড় একটা অসুখ হয়ে যায়, টাকা পয়সা থাকলে বিদেশ যায় চিকিৎসা করতে পারবো, এই ধরনের মনোবল, একটা চিন্তা আমাদের দিলের ভিতরে প্রত্যেকের বসবাস। কিন্তু আল্লাহর বান্দি মাসিত অথবা মাসত, সে ঈমানের প্রতি এতটাই মজবুত ছিল, ঈমানের উপর এতটাই শক্তিশালী ছিল, মরণের চিন্তায় তাকে দমিয়ে রাখতে পারে নাই। সে ফেরাউনের মেয়ে, পালিত মেয়ের কাছে জবাব দিল, আমি আমার রব আল্লাহর নাম নিয়েছি। সুবহানাল্লাহ। দৌড়ায়া ফেরাউনের মেয়ে তার বাবার কাছে গেছে, যা বলতেছে, আপনার বাদী আমাকে যে দিছেন খেদমত করার জন্য মাস্ত, সে তো আপনাকে রব মানে না, অন্য আরেকজনকে রব মানে, মাস্তর নাকি আরেকজন রব আছে। ফেরাউনের তো মাথা নষ্ট হয়ে গেছে, কয় কি ডাকাইছে। মাস্তর যে স্বামী ছিল তৎকালীন সময় ফেরাউনের মন্ত্রী পরিষদের অর্থমন্ত্রী ছিল, নাম ছিল হিজকিল। কত নাম তো মুখস্থ আছে, এগুলো দুই একটা নাম যদি মুখস্থ রাখেন, আল্লাহ তাআলা এই নামের বরকতে জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ করেন না, গুনাহ হবে। নামের বরকতে জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। হিজকিলকে ডাকাইলো ফেরাউন, সৈন্য সামর্থ্য পাঠাইলো, খুঁজতে খুঁজতে বিশাল এক গহীন বনের ভিতরে গিয়া দেখে হিজকিল দাঁড়ায় নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। বিবি তো আর এমনি এমনি এরকম হয়েছে না, কিছু ওষুধ তো আছেই। সৈন্য সামর্থ্য দেখা তো আজীব, কারে ডাকতে এলাম, আয়সা কি দেখি আর কার বিচার করবো। রাজ দরবারে গিয়া ফেরাউনকে বলল যে, মাস্তর স্বামীকে তো দেখলাম সে দাঁড়ায় কোন রবের জানি ইবাদত করতেছে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন আবারও সৈন্য সামর্থ্য পাঠায়া হিজকিলকে ডাকাইলো, তার বিবিকে ডাকাইলো, জিজ্ঞেস করা হলো, তোমরা কোন রবের ইবাদত করো? ফেরাউনের বিবি মাস্ত জবাব দিল, যিনি তোমার রব, তোমার বাবার রব, তোমার বংশধরের রব, তিনি আমার রব আল্লাহ। ফেরাউন বলল, কি বলতেছো, কার সামনে দাঁড়া, চিন্তা করছো? বলে, হ্যাঁ চিন্তা করেই বলছি। বলতেছে, তোমরা যদি তোমাদের রবকে বাদ দিয়ে আমাকে রব না মানো, তাহলে তোমাদেরকে কতল করা হবে, হত্যা করা হবে। নাউযুবিল্লাহ। যত অফার অপডঙ্গনি তাদেরকে দেওয়া হোক, তারা ঈমান থেকে সামান্য পরিমাণ পিছপা হচ্ছে না। এক পর্যায়ে ফেরাউনের বাদী হিজকিলের বিবি মাসিতকে হত্যা করার জন্য নেওয়া হলো। জল্লাদকে ডাকা হলো, উত্তপ্ত গরম টকবগে তেলের সামনে দাঁড় করায়া জিজ্ঞেস করা হলো, শেষবারের মতো তুমি কি আমাকে রব মানবা, তোমার রবকে বাদ দিবা? ফেরাউনের বাদী বলল, কুশ্চিন কালেও সম্ভব না, দেহ থেকে গর্দান আলাদা হয়ে যেতে পারে, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু যে রবের নাম আমার প্রত্যেকটা রন্দে রন্দে লুমের গুড়ায় গুড়ায় ঢুকেছে, ওই রবকে কখনো অস্বীকার করা সম্ভব। আমরা তো মাঝে মধ্যে 5 টাকার চার কারণে রব রেবাল, আমাদের একটা অভ্যাস আছে। না হয় আজকে অফিস খোলা, আমাকে কর্ম করতে হবে, কিন্তু যারা কর্মের বাহিরে সময়কে অবহেলায় কাটিয়ে
খুতবার সময় অথবা খুতবার পরে আইসা সুন্নতে দাঁড়া যায়, যাদের অফিস ছুটি তাদেরকে বলতেছে, যাদের অফিস আছে তারা তো মাজুর, এদের সাথে কোনো কথা নাই। তাহলে আমাদের ইমানটা কোন পর্যায়ের ইমান? অথচ মৃত্যুর মুখে মুখে দাঁড়ায় ফেরাউনের বাদী বলতেছে ওই রবকে অস্বীকার করা সম্ভব। ফেরাউন বলতেছে শেষবারের মতো তোমাকে সময় দেওয়া হলো, তুমি একটু চিন্তা করে দেখো, তুমি কি তোমার রবকে বাদ দিবা, আমাকে রব মানবা? আমাকে রব মানলে তোমাকে এখান থেকে বাঁচায়া দেওয়া হবে। ফেরাউনের বাদী বলতেছে অসম্ভব, বাঁচানেওয়ালার মালিক যিনি, হায়াত দেনেওয়ালার মালিক যিনি, আমাকে মারনেওয়ালার মালিকও তিনি। ফেরাউন জল্লাদকে ডাক দিয়ে বলে, ওকে এত ডঙ্কন রাজ দরবারের হাদিয়া সব কিছু অফার দেওয়া হলো, সে যেহেতু তার রব আল্লাহকে বাদ দিবে না, তাকে এই দুনিয়ার জমিনের মধ্যে বাঁচিয়ে রেখে লাভ নাই। ওকে বুঝিয়ে দাও আমি ফেরাউন একজন মানুষকে জীবন দিতেও পারি আবার নিতেও পারি। নাউজুবিল্লাহ। মাস্টার তার একটা ছোট্ট বাচ্চাকে হাতে নিয়ে, আরেকটা ছোট্ট বাচ্চা কুলের বাচ্চাকে কুলে নিয়ে টক বগে গরম তেলের সামনে দাঁড়িয়ে আছে। মাস্টার সামনে তার হাতের বাচ্চাটাকে ফেরাউনের সৈন্য সামর্থ্য টক বগে তেলের মধ্যে ছেড়ে দিল। মুহূর্তের মধ্যেই চামড়া গোশতগুলো আলাদা হয়ে গেল, খড়কুটার মতো হাড্ডিগুলো তেলের মধ্যে ভাসতে থাকলো। মাস্টারকে বলা হলো, ও মাস্টার, তুমি যদি এখনো তোমার রব আল্লাহকে বাদ না দাও তাহলে তোমার এই বাচ্চাটাকেও এভাবে হত্যা করা হবে। মাস্টারকে আবার বলা হলো, মাস্টার আল্লাহর বান্দী ইমানের উপর এতটাই শক্তিশালী, মৃত্যুর ভয়, মৃত্যুর চিন্তা, মৃত্যুর হুমকি, মৃত্যুর ধমকি তাকে সামান্য পরিমাণ ইমান থেকে পিছপা করতে পারতেছে না। সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে লেখে কুলের বাচ্চাটাকেও গরম টকবগে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যেই চামড়া গোশতগুলো তেলের সাথে মিশে গেল, হাড্ডিগুলো খড়কুটার মতো তেলের মধ্যে ভাসতে লাগলো। এইভাবে যখন আবারও তাকে অফার করা হলো, মাস্টার বলল, কুশ্চিন কালেও আমার রবের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সারা সম্ভব না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি মাস্টারকে হত্যা করা হলো, তেলের মধ্যে বাজি করা হলো। আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন ঊর্ধ্বগমনে যান, যাইতে যাইতে পথিমধ্যে দেখে কোথাও কিছু নাই, কোথাও কিছু নাই, কিন্তু হঠাৎ নাকের ভিতর একটা সুঘ্রাণ আসতেছে, এমন মনে হয় মেশক আম্বরের গান নবীজির নাকের মধ্যে লাগতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করে, ও ভাই জিবরাইল, এটা কিসের গান, কোত্থেকে আসে, জান্নাতের কাছাকাছি চলে আসছে কিনা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন পর্যন্ত আমরা সিদরাতুল মুনতাহায় যেতে পারি নাই, জান্নাতের গান কোত্থেকে আসবে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জিজ্ঞেস করে, ও ভাই জিবরাইল, তাহলে এই গান কোত্থেকে আসে, কিসের গান? আল্লাহর নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরাইলের জামানায় ফেরাউনের বাদী মাস্টার ওর দুই মেয়ে সহ ফেরাউনের বাদী মাস্টার হাড্ডিগুলো তেলের মধ্যে বাজি করার পর এই জমিনের মধ্যে পুঁতে রাখা হয়েছিল। ওই জমিন থেকে, হাড্ডির থেকে মেশক আর আম্বরের গান আসতেছে। সুবহানাল্লাহ।
এজন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম, হুব্বুস শাহওয়াত, কেউ যদি বাঁচতে চায় সর্বপ্রথম ঈমানের উপর অটুট থাকতে হবে। মিনান নিসা, নারীদের থেকে যদি কেউ বাঁচতে চায়, ওয়াল বানিন, সন্তানাদি থেকে লিমিট ক্রস করে যদি কেউ বাঁচতে চায়, সর্বপ্রথম তাকে ঈমানের উপর অটুট থাকতে হবে। সুবহানাল্লাহ। হুব্বুস শাহওয়াত, কাম ভাব, লালনার ভালোবাসা প্রত্যেকটা সুস্থ পুরুষের মধ্যে। আজ দিয়ে বলেন কার? আল্লাহর নাম নিলে কষ্ট হয় আপনাদের? জবান কে দিছেন? জবান কে দিছেন? আরে আল্লাহ এটা এমন ইসমে আজম, যদি এটা কেউ দিল থেকে ওইভাবে বলতে পারে, রব্বুল আলামিন বলে এই বান্দার আল্লাহ ডাক শোনার সাথে সাথে আমার আরশে আজিমের পাগুলো কাঁপতে থাকে, এর মধ্যে রহমতের ঢেউ এসে যাবে। আর আল্লাহ নামটা আপনারা নিতে চান না। ইমানের দুর্বলতা, ইমানের গান্দা, ইমানের গন্ধ আমাদের কোন পর্যায়ে যায় পৌঁছে। রব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا الله عنده حسن المآب। রব্বুল আলামিন বলেন, এই জিনিসগুলো বানাইলাম বান্দার পছন্দনীয় করে, ভালোবাসার করে। প্রত্যেকটা মানুষের কাছে এই জিনিসগুলো পছন্দনীয়, এই জিনিসগুলো ভালোবাসার, ভালো লাগার। তবে যদি এর প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এর প্রতিবন্ধকতা পার হয়ে লিমিট ক্রস করে সেইগুলোকে ব্যবহার করে, তাহলে তার জন্য চিরস্থায়ী ভয়ঙ্কর ভয়াবহ শাস্তির জায়গা জাহান্নাম। হুব্বুস শাহওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই কাম ভাবনাকে, মানুষের এই লালসাকে পূর্ণ করার জন্য মানুষদের মধ্যে একটা বৈধ বিধান দিয়ে দিলেন। জীব জন্তু জানোয়ারের মধ্যে জন্মের পর থেকে মরণ পর্যন্ত বৈধ করে দিলেন। একটা মাসালা বলে দিই, এই জন্য অনেক সময় দেখবেন গ্রামগঞ্জে গাবি অথবা ওই যে ছাগি যেটা আছে, এটাকে ওই ছাগল অথবা ষাঁড় গরু নেওয়ার পেছনে অনেকেই টাকা নেয়। বিলকুল হারাম এটা। কারণ জীব জন্তু যারা আছে এদের জন্মের পর থেকে রব্বুল আলামিন বৈধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। না হয় মাছ পাইতেন না। মাছ পাইতেন কোত্থেকে? যদি টাকা দেওয়া লাগতো। কিন্তু রব্বুল আলামিন জীব জন্তুকে জন্মের পর থেকে মরণ পর্যন্ত হালাল করে দিলেন। হুব্বুস শাহওয়াত, মানুষদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা লিমিট দিয়ে দিলেন। যদি এই লিমিট কেউ ক্রস করে, আর ওই বান্দা বান্দি যদি অবিবাহিত হয়, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওই বান্দা বান্দিকে 100 দুররা মারতে হবে। অবিবাহিত হয়। রব্বুল আলামিন বলেন, এই অপরাধকারীকে মারার সময়, প্রহার করার সময় যদি কারো দিলের ভিতর সামান্যতম পরিমাণ মহাব্বত আসে, চাই সে বাবা হোক অথবা চাই সে মা হোক, অপরাধীকে শাস্তি দেওয়ার সময় যদি কারো দিলের ভিতর সামান্যতম মহাব্বত সৃষ্টি হয়, ছেলেটা অল্প বয়সের, না বুঝে একটা ভুল করে ফেলেছে, তাকে এতগুলো বেত্রাঘাত করতে হবে, এমন কথা অনেক সময় বলে না শাস্তি দেওয়ার সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জেনে রাখো, এতটুকু মহাব্বত, মায়া, ভালোবাসা আমার বিধানের উপর কেউ দেখানোর ক্ষমতা রাখে না। কারো ক্ষমতা নাই। এটা অবিবাহিতর ক্ষেত্রে 100 দুররা মারা হবে। রব্বুল আলামিন দীর্ঘ লম্বা আলোচনা করেছেন হুব্বুস শাহওয়াত এই বিধানের।
আর যদি বিবাহিত হয় রব্বুল আলামিন বলে তাহলে ওই বান্দা বান্দিকে কমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে রেখে পাথর মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দাও। এটা আল্লাহর হুকুম। অবিবাহিতর ক্ষেত্রে যদি এতটুকু মায়া আর মহাব্বত সৃষ্টি হয়, রব্বুল আলামিন বলে তাহলে সে আমার হুকুমের উপর কলম ধরলো, আমার বিধানের উপর কথা বললো, আমি রবের উপর সে তার অধিকার, সে তার ক্ষমতা দেখানোর সাহস দেখাইলো। আর যদি বিবাহিতর বেলার হয় তাহলে শাস্তি যেহেতু ওর চাইতে বড়, এর ব্যাপারে রব্বুল আলামিনের কি ধরনের মন মানসিকতা থাকতে পারে। বিবাহের পর যদি কেউ এই শাহওয়াত বৈধ বিধানকে মিটানোর জন্য লিমিট ক্রস করে অবৈধের আশ্রয় প্রশ্রয় সে নেয়, তাহলে রব্বুল আলামিনের বিধান হলো তাকে জমিনের মধ্যে অর্ধেক গেড়ে এরপর পাথর মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করবে। সাহাবায়ে কেরাম যদি এই ধরনের ভুল করতেন, আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসছেন, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করে ফেলছি। বিবাহিত বলে তুমি জিনা করছো, তার প্রমাণ কি? বলে আমার গর্ভের ভিতরে জিনা করার কারণে একটা সন্তান আসছে। আল্লাহর নবী গো, আমি আযাব সহ্য করতে পারবো না। ময়দানে মাহশরে কিয়ামতের সময় রব্বুল আলামিনের দেওয়া আযাব সহ্য করতে পারবো না। হায়াতের জিন্দেগিতে দুনিয়াতে আমাকে পুত ও পবিত্র করার ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মহিলাটাকে বলে দিল, ও মহিলা, তোমার গর্ভের ভিতর সন্তান আছে। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর, লম্বা হাদিস, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তানটা যখন দুগ্ধ পান করা ছেড়ে দিবে, নিজ হাতে খানা খেতে পারবে, তখন তুমি আমার কাছে আসবা আর তোমাকে আল্লাহর দেওয়া বিধান প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। মহিলাটা বাচ্চা প্রসব করার পর 2 বছর দুগ্ধ পান করানোর পর সন্তানটার হাতে একটা রুটি দিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে তাকায় দেখেন আমার সন্তানটা নিজ হাতে রুটি খাইতে পারে, এবার আপনি আমাকে পুত পবিত্র করার ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে নবীজি হুকুম করলেন এই মহিলাটাকে জমিনের মধ্যে অর্ধেক পর্যন্ত পুঁতে এরপর পাথর মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও। যা হুকুম করলেন নবীজি, আল্লাহর রাসূল যা হুকুম করলেন, সাহাবায়ে কেরাম তা বাস্তবায়ন করার জন্য চেষ্টা শুরু করলেন। পাথর মারতে 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 এক পর্যায়ে পাথরের আঘাতে ওই মহিলার গায়ের সামান্য রক্ত ফিনকি দিয়ে, কেউ বলে যায়েদ বিন হারেসা, আবার কেউ বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে সামান্য পরিমাণ রক্তের ছিটা লেগেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ মহিলা, পাপিষ্ঠ মহিলা, তোর গায়ের অপবিত্র হারাম রক্ত আমার গায়ে লাগা দিবি। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামের মনের মধ্যে কি পরিমাণ বিদ্বেষ ওই জিনাকারীদের জন্য। শাহওয়াত লিমিট ক্রস করে যারা নিজের জৈবিক চাহিদা পূরণ করে তাদের জন্য। কিন্তু আল্লাহর রাসূল জীবিত ছিলেন। নবীজি বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি বলতেছো তার গায়ের হারাম রক্ত, অপবিত্র রক্ত তোমার গায়ে এসে লেগেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই মহিলাটা জিনা করার কারণে, অপকর্ম করার কারণে রব্বুল আলামিনের দরবারে তার গর্ভের ভিতর সন্তান নিয়ে সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করানো পর্যন্ত এমন ভাবে তওবা করেছে। এই মহিলাটার তওবা যদি 70 জন জিনাকারীর মধ্যে ভাগ বন্ট করে দেওয়া হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 জন জিনাকারীকে মাফ করে দেবে। এই মহিলার তওবা 70 জন জিনাকারীর সমপরিমাণ হয়। বৈধ বিধান অবৈধ বিধানের সাথে যাদের সম্পর্ক, রব্বুল আলামিন বলেন, যদি অবৈধ বিধান কেউ লালন পালন করে, বৈধ বিধান তো সবারই জানা আছে, বিবাহ করতে হবে, এটা জানেন না আপনারা? বৈধ বিধান তো সবারই জানা আছে। যদি এখানেও কোনো প্যাঁচ লেগে যায়, প্যাঁচ লাগে না? আমার কাছে গত 4-5 দিন আগে, আমির ভাই আছেন কিনা জানি না, আমির ভাইয়ের দোকানে ডাক দিয়ে নিস,
একজন আসছে, আয়েশা বলতেছে হুজুর রাগের মাথায় একটা বাচ্চা কোলে নিয়ে আসছে, আমারও মায়া লাগছে। এই যে 4-5 দিন আগে আমির ভাইয়ের দোকান একটা বাচ্চা কোলে নিয়ে আসছে। আয়েশা বলতেছে হুজুর রাগের মাথায় তো তালাক দিয়ে দিছে, এখন একটা বাচ্চাও আছে। আমি বললাম তালাক কি কেউ আদর করে দেয়? এরকম শুনছেন তালাক কি কেউ আদর করে দেয়? আর এই বিধানটা তো হলো পুরুষের পুরুষত্ব প্রমাণ করার জন্য। এই বিধানটা কি? পুরুষের পুরুষত্ব প্রমাণ করার জন্য। আপনি রাগ উঠছেন, আপনার বিবি, আমার বিবি, যাদের বিবি আছে এগুলো তো অসহায়, এগুলো অসহায়, এগুলোর উপর মারামারি কাটাকাটি এই সে এক ধমক দিলে তো অনেক বিবি আছে যে একবারে খাওয়া পানি বন্ধ করে দেয়, অনেক আছে। তা আমি তারে বললাম যে এটা কি এই করে দেয়, খুশিতে দেয়, রাগ করেই তো দেয়। তবে সে যে রাগ করে দিছে, বিধান ছিল সে সময় নিয়ে নিয়ে 3 মাসে 3 বছরে 3টা দিবে, কিন্তু সে একসাথে দিয়ে দেওয়ার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা, ভালো করে শোনেন কথাটা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা তালাক হয়ে গেছে, কিন্তু সে বিধানের উপর জুলুম করার কারণে হারাম করেছে। সে 1 নম্বর তালাক দিয়েছে, তালাক হয়ে গেছে। 2 নম্বর সে এই 3 তালাক একসাথে দেওয়ার কারণে হারাম করেছে, হারামকারী হিসাবেও তার বিচার হবে। তালাক ফিরায় রাখার কোনো ইয়া নেই। আর এরপরেও যদি কেউ তালাককে বৈধ করার জন্য রবের দেওয়া বিধানের বাইরে এই লিমিট ক্রস করে যদি কেউ কিছু করে, তাহলে তো সে এতক্ষণ যদি আলোচনা বুঝে থাকেন আর নতুন করে কিছু বলার দরকার নাই। তার প্রতি যদি মায়া মহাব্বত ভালোবাসা কারো থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকেও আসামির কাঠগড়ায় দাঁড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? তার প্রতি যদি মায়া মহাব্বত ভালোবাসা বিন্দু পরিমাণ তৈরি হয়ে থাকে, তাহলে স্বয়ং রব্বুল আলামিনের বিধানের উপর আপনি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করলেন, রবের বিধানের উপর আপনি কলম ধরলেন, রবের বিধানের উপর আপনি কথা বললেন, রবের বিধানের উপর কথা বলে জমিনের উপর সোজা পায়ে হাঁটবে, রব্বুল আলামিন তাকে এমনি এমনি ছেড়ে দিবে না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। মনে রাখতে হবে, রবের বিধান অমান্যকারীকে আল্লাহ রব্বুল আলামিন ধরবেন ধরবেন ধরবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যারা লঙ্ঘন করে তারা তো রবের বিধান লঙ্ঘনকারী, তাদের সাথে তো কোনো হিসাবই নাই। রবের বিধান লঙ্ঘনকারী, এই লঙ্ঘনকারীর মহাব্বতের কারণে আপনার ঈমান যেন নষ্ট না হয়। আর আপনার ঈমান যদি নষ্ট না হয়ে যায়, যুয়্যিনা লিন-নাস, যে জিনিসগুলো রব্বুল আলামিন আপনার আমার জন্য বানিয়েছেন পছন্দনীয় করে ভালো করে, ওই জিনিসগুলো লিমিট ক্রস করে আপনি আমি জাহান্নামের আসামি হই। কোন সূরার কোন আয়াত মনে আছে আপনাদের? সূরাত আলী ইমরান 3 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 14 নম্বর আয়াত। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। হুব্বুশ শাহওয়াত 1 নম্বর, এখান থেকে বাঁচার রাস্তা হলো মজবুত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমান, মাসিতর মতো ঈমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান। এটা হলো 1 নম্বর রাস্তা, বাঁচার রাস্তা। 2 নম্বর রাস্তা হলো আত্মশুদ্ধি করা, নিজের দিলের ভিতর যে এই যে মায়া মহাব্বতের সিস্টেম কুফর ঢুকে আছে, এই কুফরকে দিল থেকে বের করে দিয়ে একমাত্র আল্লাহর মহাব্বত প্রবেশ করানো। সুবহানাল্লাহ। যদি আল্লাহর মহাব্বত প্রবেশ করাইতে পারেন দিলের মধ্যে, তাহলে এই সমস্ত কুকর্ম আকাম কুকাম কর্ণওয়ালাদের প্রতি সামান্য পরিমাণ মহাব্বত পয়দা হবে না। আপনি বুঝে নেবেন, যদি আপনার এই ধরনের লোকের উপর মায়া মহাব্বত হোক, চাইছে আপনার মেয়ে হোক আর চাইছে আপনার বিবি হোক, যদি এই ধরনের লোকের উপর আপনার মায়া মহাব্বত পয়দা হয়, তাহলে রবের উপর আপনার ভালোবাসা পয়দা হয় নাই। সুতরাং আপনার দিলের ভিতর এখনো পরিপূর্ণ ঈমান প্রবেশ করে নাই। এই হালতে মারা গেলে কি হবে আল্লাহই ভালো জানে। এই হালতে মারা গেলে কি হবে আল্লাহই ভালো জানে। ভয়ঙ্কর শাস্তি এদের জন্য, ভয়ঙ্কর শাস্তি। বুখারী শরীফের 1385 নম্বর হাদিস। কয়টা বলবো আপনাদেরকে? বুখারী শরীফের 1385 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, আমি জাহান্নামের পাশ দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে তাকায় দেখি একটা ছোট্ট মুখ দেখা যায়, ভিতরের দিকে তাকায় দেখি অনেক গভীর, অনেক বড় জায়গা, জ্বলন্ত আগুন জ্বলতেছে। এর মধ্যে কিছু নারী পুরুষ আছে যারা একবার উপরের দিকে আসতেছে, আরেকবার নিচের দিকে যাচ্ছে। জ্বলন্ত আগুন তাদেরকে পুড়তে পুড়তে
একবার উপরের দিকে নিয়ে যায়, আবার নিচের দিকে নিয়ে যায়। আমি মনে করলাম যে এই মানুষগুলো মনে হয় বের হয়ে যাবে, কিন্তু না, আগুন তাদেরকে একবার নিচের দিকে নেয়, আরেকবার উপরের দিকে নেয়। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম যে এগুলো কারা? বলে এগুলো হলো তারা যারা দুনিয়ার মধ্যে এই ধরনের মায়া মহাব্বত আর অপকর্ম। নাউজুবিল্লাহ। সুতরাং অন্যের কারণে আমার ঈমান নষ্ট হয়ে যাক, এটা আমরা চাইতো নাকি? আল্লাহ তাআলা আমাদের ঈমানগুলোকে হেফাজত করুক, সকলে বলুন আমিন।